আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ আবারও জানিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তরমুজ নিয়ে। অরিজিনাল ভয়েস শুনতে থাকুন, আমার হাজবেন্ডের আর আমার খুলসুটিও শুনতে থাকুন। তরমুজ নিয়ে কাহিনী, আজকে চলছে সার্কাস। পরাণের ভাই বোন এখন এই গানটাই গাইতে থাকবে খালি। চমৎকার লাল হয়েছে তরমুজটা, তার বলে মন চমৎকার খারাপ থাকে, মিষ্টি তার হয়েছে বলে মন তরমুজটা, খারাপ থাকে। খেতে খুব আমি আমার সুস্বাদু হাজবেন্ডে লেগেছে। গালাগালি করছিলাম তরমুজটা ভালো হবে না, কিন্তু দেখেন গাইস, তরমুজ কাটার প্রিপারেশন চলিতেছে। যেহেতু ভালো হবে না মনে করেছিলাম, তাই ওকে দিয়েই কাটিয়েছিলাম। কাটার পরে ও যে বড় হাসি দিছে, ওর কাছে খুব ভালো লাগছে। পর খেতেও খুব মিষ্টি হয়েছিল। কাটো, ফারো ফারো, চিকন চিকন করিয়ে ফারো, লম্বা করিয়ে কাটো। আর হয়েছে হয়েছে, এটার ভিতরে একখান দাও। দিয়ে আইসো, খাবে নাকি দেখো, ওইখান দিয়ে আইসো দেখো খাবে নাকি। থুই আইসো সামনে থুই আইসো দেখি কাটো। চাকু দিয়ে কাটবা? ও কাটো। এই যে এখন আমি খাবো, এই পিসটা কিন্তু আমি কামড়িয়ে কামড়িয়ে খেয়েছি। খেয়ে যে তোমাদের কাছে একটু রিভিউ দেব সেটা আর পারি নাই, তার কারণ এতটা টেস্ট ছিল যে আমি রিভিউ দিতে পারি নাই। আমি খেতেই ছিলাম, দেখতে পাবা না যে আমি কিভাবে খেয়েছি। এই যে দেখো, এই লালটা একটু চাপ দাও তো, খেয়েছি, এই উপর দিয়ে লালটা একটু চাপ দাও, মানে শোয়ার সারি নেই, খেয়েই গেছি। দেখলে বুঝতে পারবেন। অর্ধেকটাই আমি আর আমার হাজবেন্ড কেটে খেয়ে ফেলেছি, আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়ে এক বসায় অর্ধেক তরমুজ আমি আর আমার হাজবেন্ড পাগল। আমি খেয়ে ফেলেছিলাম। আমার বাচ্চাও ছোটবেলায় খাইতো, কিন্তু এখন খায় না। আর আমার হাজবেন্ড হলো ভ্যারাইটিস, যা পায় তাই খায়, তার কোনো চয়েস বোঝা কঠিন। সে তার মুখে যা মজা লাগে ওটাই সে হেজার মতন খায়, তখন আর বোঝা যায় না আসলে তার কোনটা বেশি প্রিয়। বুঝতে পারছেন? তরমুজের ছোকলা দেখলে বোঝা যাচ্ছে তরমুজটা আসলে টেস্ট হয়েছে কিনা। তরমুজ খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, এখানে রান্না করব আমি গরুর মাংস। কিছু মশলা ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলে গেছিলাম তোমাদেরকে যে দেখাবো, তাই আবার টুকিয়ে টুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। গরুর মাংসটা রান্না করেছিলাম, খুব সুস্বাদু হয়েছিল, আমার কাছে তো বেশ লেগেছে। আমরা যেহেতু 3 জন ফ্যামিলি মেম্বার, সবাইরই ভালো লেগেছে। কিন্তু গরুর মাংসওয়ালা, মানে গরুর গোশের মালিকালা, ও আমাকে একটু চর্বি বেশি দিয়েছে। গোশটা যেহেতু আমি নিজে এনেছি, তাই ও আমাকে চর্বিগুলো ধরিয়ে দিয়েছে। যদিও আমার হাজবেন্ড চর্বি সহ আনে, কিন্তু আমি আনলে তো বোঝেন একটু তো দোষ থাকবেই। তারপরে এই যে মাংসটা একে একে কষিয়ে সব কিছু দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। রান্নাটাও এই এই যে মরিচগুলো দেখলেন, এখানেই এই মরিচগুলো আমার হাজবেন্ড গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে দিয়ে দিয়েছিল আমাকে, আমিও তরকারিতে দিয়ে দিলাম। গরুর গোশে মরিচগুলো দেওয়াতে আরও ফ্লেভারটা বেড়ে গেছে, মজাটা আরও বেশি বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছিলো। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, তার কারণ হইল ফাইনাল লুকের সময় খুব ক্ষুধার্ত ছিলাম, তাই তো আর মনে ছিল না। যাই হোক, আপনাদের মাঝে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবশেষে থাকবে কিন্তু আমার ছাদ বাগান, আরও সাথে থাকবে পাবদা মাছ কেটে বক্স করেছি। এই যে দেখেন, এইটা কিন্তু আমার গাছের মরিচ, আমার ছাদ বাগানে যে গাছ আছে সেই বাগানের মরিচ আমার হাজবেন্ড ছিঁড়ে নিয়ে এসেছে, এটা আমি তরকারিতে দিয়ে দিয়েছিলাম। খুবই ঝাল হয়েছিল আর খুবই ফ্লেভার যুক্ত ছিল। আমার ভিডিওতে আমি যখন ভয়েস দেই, কথা বলি, তখন অনেক নয়েজ থাকে,
আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরাণের ভাই বোন। আর আশেপাশে তো শব্দ থাকবে, এটাই তো আমাদের জীবন ঢাকা শহরের, সে তো আপনারা সবাই জানেন। আর পাশাপাশি আমার হাজবেন্ডেরও কিছু কথাবার্তা হয়তো বা আজকে থাকবে এই ভিডিওতে, আমি সেগুলো রিমুভ করি নাই। আমি ইচ্ছা করে কিছু ভয়েস রিমুভ করি না, পরে অবশ্য আমি নিজে ভয়েস দেই, পরে ওটা ভালো লাগে না শুনতে, কিন্তু ইচ্ছা করে আমি এগুলো রাখি, তার কারণ কখনো যদি আমার দরকার হয় আমি বের করে দেখতে পারবো। আর রান্না শেষ করে কিন্তু আমি দুধ কলা দিয়ে ভাত খেয়েছিলাম, যেটা আপনারা জানেন আমার পরাণের ভাই বোন, যেটা আমার খুব ফেভারেট। ছোটোবেলা থেকেই আমি খাই এইভাবে, বড় হয়েছি এইভাবে খেয়েই। মাঝে মাঝে হাজবেন্ডও সেই ছোটোবেলাটাকে ফিল করার জন্য এনে দেয়, আমিও খাই। আর এই যে দেখেন পাবদা মাছ, এগুলা ফ্রিজে অনেক দিন পড়েছিল, আজকে যেহেতু আমি বাসায় তাই তো বের করে এগুলো কেটে কুটে রেখে দিলাম বক্সে। এগুলো রেখে দিয়ে চলে যাব ছাদ বাগানে, যেখান থেকে আমার হাজবেন্ড মরিচগুলো তুলে নিয়ে এসেছিল। আমি কিন্তু মরিচগুলো তোলার আগে ভিডিও করেছি, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন। আর এই মুহূর্তে আমার ভিডিওতে যারা চোখ রেখেছেন, আমাকে ভালোবেসে দেখে যাচ্ছেন, আমাকে ভালোবেসে কমেন্ট করেন, তাদেরকে আমি সত্যি অন্তর থেকে অনেক ভালোবাসি। আপনারা সবাই আপনাদের চ্যানেল নিয়ে এগিয়ে যান, আপনাদের চ্যানেল মনিটাইজেশন হোক, এই দোয়া করি, এই কামনা করি। সবাইকে আমি অনেক ভালোবাসি। আর এই যে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিনই একটা একটা করে গাছ এনে এর সাথে অ্যাড করে, যার ফলে আমি প্রতিদিন আপনাদের মাঝে আমার এই ছাদ বাগানটুকু তুলে ধরি। এই ছাদ বাগানটুকু আমার হাজব্যান্ড একটু একটু করে অনেকগুলো গাছ কিন্তু নিয়ে এসেছে। এখানে কিন্তু আরও একটি লেবু গাছ নিয়ে এসেছে, যে গাছে অনেকগুলো ছোট ছোট লেবু আছে। লেবু গাছ কিন্তু অলরেডি আমার একটা আছে, আবার একটা নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছে নয়নতারা ফুল গাছ। আমি অবশ্য জানি না এটাকে নয়নতারা ফুল বলে কি না, তবে ভিডিওতে অনেক আপুদেরকে শুনেছি যে নয়নতারা ফুল বলে তারা, তাই নিয়ে এসেছে পিঙ্ক কালারের নয়নতারা ফুল গাছ, যেটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন, এই যে দুইটা টপ এই নয়নতারা ফুল গাছ নিয়ে এসেছে। আমার কাছে এই ফুলগুলো খুব ভালো লাগে, তবে এইগুলো গ্রামের বাড়িতে লাগান লাগে না, বীজ পরেই এমনিই হয়ে থাকে। শহরে কিনে নিয়ে এসেছে। আমরা গ্রামের ফিল নেওয়ার জন্য এই ছাদে এইভাবে আমার হাজবেন্ড সাজিয়েছে। যদিও আমি বলেছিলাম ফলের গাছের কথা, কিন্তু ও হইল ব্যতিক্রম, আমি যা বলবো তার থেকে উল্টা কাজবাজ করবে। আর আমার বেলি গাছটা কিন্তু দেখেন, ওই যে লাল বালতিতে, ওটা কিন্তু আসলে মরে মরে চলে যাচ্ছে, এরকমই ভাব। আর এই যে এলো লেবু গাছটা, এই বড় টপে এই লেবু গাছটা নিয়ে আসছে, এটা কিন্তু অনেক বড়, বেশ বড়। আমি বলেছিলাম এটা বারান্দায় দিয়ে দিতে, কিন্তু ও দেবে না। আমার মেয়ে বারান্দায় লেবু গাছ খুব পছন্দ করে, কিন্তু ও দেবে না। কেন দেবে না আমি জানি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই আপনাদের চ্যানেল নিয়ে এগিয়ে যান, সবার চ্যানেল মনিটাইজেশন হোক, আমি এই দোয়া করি, এই কামনা করি। আমার ভিডিওতে যদি আমার কথার মাধ্যমে বা আমার কমেন্টের মাধ্যমে আপনারা যদি কেউ কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন। আর এই যে একটা কলমি গাছ, এই গাছটা কিন্তু আমি বাড়ি যাওয়ার আগে অনেকগুলা ডগা লাগিয়েছিলাম, সেখান থেকে একটা ডগায় এতগুলা ডালপালা বেড়ে ছড়িয়ে গেছে এই কলমি গাছটা, যেটা আমি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করেছি, কিন্তু আজকে শেয়ার করলাম পুরাটা। এটা কিন্তু একটা ডগায় অনেকগুলা গাছ হয়েছে, যেটা আমার একবেলা হয়ে যাবে এমনভাবে হয়েছে। কিন্তু দেখেন এখন না কাটতে ইচ্ছা করে না, খুব মায়া লাগতেছে। কি করব বলেন, নিজের হাতে লাগানো গাছ কাটতে ইচ্ছা করে না। যদিও আমার জামাই বলেছে, হাজবেন্ড বলেছে কেটে রান্না করার জন্য। আর এই যে দেখেন আমার গাছে কিন্তু নতুন কিছু মরিচও হয়েছে, যে ফুলগুলো ছিল ওগুলাতে মরিচ এসেছে। এভাবে কিন্তু আমি আপনাদের মাঝে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি। আর এটা কিন্তু রমজান মাসে আনারস খেয়েছিলাম, তার গোড়াটা মনে হইতেছে তাজা হয়ে গেছে, হয়তো বা হবে। আগেরটা তো মরেই গেছে, বস্তার ভিতর ছিল দেখা। ওটাও কিন্তু তাজা হয়েছিল, কিন্তু আমরা রাখতে পারি নাই, আমার ভুলের কারণে, আমার মনে ছিল না, তাই গাছটা মরে গিয়েছিল। এতদিনে হয়তো ওই গাছটা অনেক বড় হয়ে যাইতো। যাই হোক, দেখেন এই বেগুন গাছটা কিন্তু আমরা বাড়ি যাওয়ার আগেই ছিল,
এই যে অনেকগুলা বেগুনে ফুল এসেছে, কিছু কড়িও এসেছে বেগুনের, যেটাকে কড়া বলা হয়। ছোট ছোট বেগুনও এসেছে, আবার একটা নতুন ফুলও এসেছে। আমি অনেকের ভিডিওতে মজা করে কমেন্ট করি, আপনারা হয়তো অনেকে ভালোভাবে নেন, আবার অনেকে ভালোভাবে নেন না। আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমার সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, আমার পুরান পরাণের ভাই বোনেরা আমার খাসিলাত জানেন, আমার স্বভাবও জানেন। কিন্তু যারা আমার ভিডিওতে এই মুহূর্তে নতুন এসেছেন তারা তো জানবেন না, তাই তাদের হয়তো একটু খটকা লাগবে বা তাদের কাছে আমাকে ভালো লাগবে না। তবে দেখতে থাকেন, দেখতে দেখতে কিন্তু আমাকে ভালো লাগবে। যেমন আমি আপনাদেরকে দেখতে দেখতে সত্যি আপনাদের একদম পরিবারের একজনের মতনই কমেন্ট করে চলে আসি। আর আমার ভিডিওতে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরও কিন্তু এক সময় ভালো লাগবে। আর মরিচগুলা দেখিয়ে দিলাম, দেখছেন? আমি বললাম না যে আমি ভিডিও করার পরে ও ছিঁড়েছে গাছ থেকে। আর একদিন আপনাদের মাঝে আবার আপলোড দেব আমার এই ছাদ বাগান, যদিও ভালো করে সাজায় নাই। একদিন আমি ছুটি পেয়ে ভালো করে আবার বাগানটা সাজিয়ে নেব, সেই দিন আমি আপনাদের মাঝে আবার শেয়ার করব। আর আমি যেহেতু ছাদে ঘুরি, তাই আমি আসলে এই ছাদ বাগানেই আপনাদের মাঝে বেশি বেশি শেয়ার করব। আর আমার লাইফের আমার নিজের চেহারা তো আপনাদেরকে মাঝে মাঝেই দিতে থাকি, সব সময় দিতে পারি না, তার কারণ বোঝেনই তো, প্রিপারেশনে থাকি না। আমি তো আসলে অনেকটাই ব্যস্ত থাকি, সেটা আপনারা জানেন। আর যারা জানেন তাদের তো আসলে বলা লাগবে না, যারা জানেন না তারা আসলে ভাবেন যে এমন কি যে আমি ব্যস্ত থাকি। যাই হোক, আপনাদের মাঝে আমি ঘুরে ঘুরে ফিরে ফিরে নিয়ে আসব আমার লাইফের কিছু টুকিটাকি বিশেষ কোনো অংশ, যেটা আপনাদের হয়তো ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তারা দেখতে থাকেন, এক সময় আমার পরাণের ভাই এবং বোন হয়েই যাবেন। আমি যেমন হয়ে গিয়েছি আপনাদের পরাণের বোন, আর পাশাপাশি আমার খুঁটখুঁটে হাজবেন্ডটাকেও কিন্তু আপনাদের পরাণের ভাই বানাইয়ে ফেলেছি। যাই হোক, এই দেখেন আমার ছাদ বাগান। আজকে কিন্তু ভিডিওটা 12 মিনিটের, আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। আর এই যে দেখেন, এই যে পেয়ারা গাছটা, লেবু গাছ 2টা, পেয়ারা গাছ 1টা, আর পাশাপাশি যে এই মরিচ গাছ এই বেশি। আর বেলি ফুল গাছটা তো মরেই যাচ্ছে, জানি না বেলি ফুল গাছটা হবে কি না, তবে কয়েকদিন পরে আপনাদের মাঝে ভালোভাবে আমি আপলোড দেব বেলি গাছটার খবর কি, বা বেলি গাছটা বাঁচবে কি না। এভাবেই কিন্তু শেষ হয়ে গেল। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে আসবো।